হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করেছিলাম বথুয়া শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এখানে করেছিলাম লাউ ভাজা আর রুই মাছের ঝোল, আলু, ওলকপি আর বিনস দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম। আর এদিকেও বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, যেহেতু কিছুদিন পরেই বাড়িতে লোকজন আসবে। লোকজন বলতে আত্মীয় স্বজন না, লোকজন বলতে আমাদের গুরু মশাই আর গুরুমা আসবে আমাদের দীক্ষা শিক্ষা দেওয়ার জন্য। তাই বাড়ির চারপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। যেহেতু মাঝে মধ্যে আমাদের উনুনে রান্না করা হয়, সেজন্য সেই লাকড়ি খড়ি টড়িগুলো এ পাশে রাখা হয়। আর আজকে সকালবেলা উনুনে রান্না করা হয়েছে। আর এইদিকে দিদা আর মামাও বাড়ি চলে যাবে, তাই ভাবলাম যে আগে ওদেরকে খেতে দিই, তারপরে ঘরের কাজগুলো সেরে ফেলি। ঘরের এখনো কোনো কাজ সারা হয়নি। তো এদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঘর মোছার জন্য জলও নিয়ে চলে এসেছি। আর এটা হলো আমার ঘর। আর বিছানাটাও আজকে খুব দেরি করে তোলা হয়েছে, যেহেতু আমার হাজবেন্ড আজকে কাজ ছিল না, তাই ও ঘুম থেকেও দেরি করে উঠেছে। এর আগেও তো তোমাদের বলেছিলাম যে যেদিন ওর কাজ থাকে না সেদিনও খুব দেরি করে ঘুম থেকে ওঠে। কিন্তু সকালবেলা মামা দিদা ওকে ডাকাডাকি করছিল যে ওঠ ওঠ, বেলা হয়ে গেল, ওঠ, আর কত ঘুমাবি। কিন্তু ও কার কথা শোনে, ও ওর মতো ঘুমিয়েছিল, তাই একটু আগে ঘুম থেকে উঠলো। এই যে এখন ঘরটা মুছে যাচ্ছি, 2 মিনিট পরে এসে দেখবো যে ঘরটা তাও ধুলো ধুলো হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়ি বাঁধের পাশে, আর বাঁধটা তো মাটির বাঁধ, আর রাস্তাটাও কাঁচা রাস্তা, বড় বড় গাড়ি চলাচল করে, সেজন্য ঘরের টিনের ফাঁকা দিয়ে প্রচুর ধুলো ঢুকে যায়, সেজন্য পাকাটাও ধুলো ধুলো হয়ে যায়। কবে যে রাস্তাটা পাকা হবে তাহলে একটু শান্তি পাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ যে ঘরটা মোছা পড়ে ঘরটা পাকাটা কি চকচক করছে। আর এটা হচ্ছে আমার ঘর, তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আলনাটাও কিন্তু গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে আমার হাজবেন্ড বাড়িতে থাকলে এক্ষুনি গোছাবো, এক্ষুনি সব কিছু এলোমেলো করে দেবে। একটা জামা কাপড় বের করতে গিয়ে আরও জামা কাপড় এলোমেলো করে দেয়। তো এই ঘরও মোছা হয়ে গেছে, আর মামা দিদা ওরাও চলে গেছে, তো ওই ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি যাব বাড়িতে, তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই বাই। তো আমি এদিকে এসে দেখি যে বাবা চাটনি জাল দিচ্ছে, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, দোকানের জন্য তৈরি করছে। আর ওইদিকে মা পিয়ারা গাছে না, মানে চালের ওপরে উঠেছে পিয়ারা পাড়ার জন্য। এরম করে দিলা পিয়ারা গুলা, দেখো তো একটা কোথায় পড়লো, কিরম করে ধরবো, দাও। দিও প্লাস্টিক। হয়েছে। তো বন্ধুরা দেখো কতগুলো পেয়ারা পেরেছে আমার মা। আর এদিকে আমার দুটো বোন এসেছে আর ভাই এসেছে, ভাই ওইদিকে মোবাইল দেখছে। আর এই বাচ্চাটা হচ্ছে পাশের বাড়ি, খুব কিউট বাচ্চাটা, বেশিরভাগ টাইম আমাদের বাড়িতে থাকে, মানে বলতে গেলে আমাদের বাড়িরই বাচ্চা এইরকম। তো দেখো কি করছে। আমি খাই 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 এটা আমার তো, এটা আমার পাপা। কেমন টেস্টি গুদলু, গুদলু কি খাচ্ছ তুমি? তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি পেয়ারা। এই যে এরাও খেলছিল, তাই জন্য মাথা মধ্যে গামছা বেঁধে চুল বানিয়েছে। তো এদিকে এসে দেখি যে বাবা মিশালি আর ঝালমুড়ি মাখছে আমাদের সবার জন্য। আমার বাবা আগে কাজ করতো, কিন্তু এখন কাজ ছেড়ে দিয়ে এই ব্যবসাটা ধরেছে। গরমের দিনে আখের ব্যবসা করে, মানে আখের রস বিক্রি করে, আর এই সিজনে তোমার ঝালমুড়ি, চাট, তারপরে পাঁপড় ভাজা, এই সমস্ত জিনিস বিক্রি করে। তো এইদিকে মাখা হয়ে গেছে, এক এক করে আমাদের সবাইকে দিচ্ছে। আর এইদিকে আমার মা চষি কাটতে ব্যস্ত, বোন ওদিকে চষি নাড়া পাকিয়ে দিচ্ছে, আমিও চষি কাটছিলাম, কিন্তু এখন আমি খাচ্ছি আর ভিডিও করছি। আর ওইদিকে আমার ছোট্ট বোনটাও নাড়া পাকিয়ে দিচ্ছিল, এখন ও খেতে ব্যস্ত হয়ে গেছে। তো এইদিকে দেখো কতগুলো পিঠে কাটা হয়েছে, এখনো অনেকগুলো পিঠে বাকি রয়েছে, এখনো পুলি পিঠে করা বাকি রয়েছে, পাটিসাপটা বাকি রয়েছে, তারপরে মালপোয়া করা বাকি রয়েছে। তো সবার প্রথমে চষিটাকে কেটে ওটা সরিয়ে রেখে তারপরে ও সমস্ত পিঠা করবে।
তো চষি পিঠে কাটা হয়ে গেছে, তাই এখানে কুলি পিঠের প্রস্তুতি চলছে। তো কুলি পিঠেটা আমি আর আমার বোনই বানাবো, যেহেতু মা আরও অন্যান্য পিঠে বানাবে, তাই দেরি হয়ে যাচ্ছে, বেলাও বয়ে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। তাই মা বলল যে হচ্ছে কুলি পিঠাটা তোরা বানা। আর ওইদিকে মা চষি পিঠার জন্য হাঁড়িতে দুধও বসিয়ে দিয়েছে। তো এইদিকে আমি কুলি পিঠে বানাতে বসে পড়েছি। কিছুটা কুলি পিঠে বানিয়ে ঘরে রেখে এসেছি, আর এখানে কিছুটা রয়েছে। তো তো পৌষ পার্বণ তো চলে গেছে অনেক দিন আগেই, তোমরা সকলেই জানো। তো আমি ভিডিওটা আপলোড করতে পারিনি একটু সমস্যার কারণে, সেজন্য আজকে আপলোড করলাম। তো এইদিকে দেখো যে আমার কুলি পিঠে বানানো হয়ে গেছে, আর ওইদিকে মারও ওই পিঠেগুলো বানানো হয়ে গেছে। যেহেতু ভিডিও করতে পারিনি সেগুলো, তাই তোমাদেরও দেখাতে পারলাম না। তো চলো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও।